রয়েছে, কি কি রয়েছে সেটা একটু দেখাই, এক একটা করে দেখাও। এই যে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। কামালপুরের পুজোর যে এরিয়া প্রায় 50,000 স্কোয়ার ফিট ছাড়িয়েছে, পুরো মাঠটা জুড়েই প্যান্ডেল। প্যান্ডেলের কাজ চলছে আর সামনের দিকে প্রতিমার কাজ চলছে। চলুন সামনের দিকে একটু গিয়ে দেখাই। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে। আজ আমি আবারও চলে এসেছি কামালপুরে। 26 সালে যে নতুন ধামাকা হতে চলেছে সেটার কাজ কতদূর এগিয়েছে তার জন্য আজকে আবার আমি উপস্থিত হয়েছি কামালপুরে। আজকে আমি দেখানোর চেষ্টা করব কতদূর কাজ এগিয়েছে। তো চলুন মাঠের ভিতর প্রবেশ করি আর দেখাই কাজ কতদূর হয়েছে। এখন কিন্তু আমি মাঠের একদম ওপরে দাঁড়িয়ে আছি আর এই দেখতে পাচ্ছেন এই রোড চলে গেছে সোজা কিন্তু ভোলা, আর এই দিক থেকে আপনারা আসতে পারবেন রানাঘাট থেকে। আর এই যে মাঠ দেখুন, এই যে মাঠে কিন্তু কাজ চলছে। এই দেখুন কত বাঁশ দিয়ে এখানে কিন্তু বড় প্যান্ডেল করা হবে। এবার কিন্তু একদম রাস্তার ওপর থেকেই প্যান্ডেলটা শুরু হয়েছে আর বিশাল বড় জায়গা নিয়ে এবার হতে চলেছে এই কামালপুরের নতুন ধামাকা, যেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন 112টা প্রতিমা। দেখুন এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। তো পূজার কিন্তু এখনও 2 মাস বাকি, তার আগেই কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এই যে বৃষ্টিও কিন্তু পড়ছে, তারপরেও কিন্তু কাজ থেমে নেই, কাজ চলছে। এটা প্যান্ডেলের কাজ চলছে আর সামনের দিকে প্রতিমার কাজ চলছে। চলুন সামনের দিকে একটু গিয়ে দেখাই কতটা প্রতিমা রেডি হয়েছে। দেখুন পুরো জায়গা নিয়েই কিন্তু এবার তৈরি হতে চলেছে। প্যান্ডেলটা বেশ বড় হতে চলেছে, ধামাকাদার হতে চলেছে। মাঠের মধ্যে আসতে এরকম একটা ব্যানার দেখতে পারলাম, যেখানে কিন্তু এবছরে 2026 সালে যেটা হতে চলেছে সেটা কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন বিরাট আনন্দ মেলা 2026 কামালপুর অভিযান সংঘ ক্লাব। আর এখানে রয়েছে প্রথমেই ধামাকা হিসেবে রয়েছে 112টা প্রতিমা, তার পাশে রয়েছে গ্রিল রাইড, ফুড কোর্ট, ব্যান্ড স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। দেখুন চারিপাশটা, এখানে কিন্তু প্যান্ডেল কাজ অনেকটাই এগিয়েছে। এই যে এখন কাজ কিন্তু চলছে। দেখো অনেকগুলো প্রতিমার গায়ে কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। দাদা কেমন আছে? দাদা বলছি দাদা কতগুলো প্রতিমা এখন রেডি হয়েছে? এখন মোটামুটি 10-11টা মতো হচ্ছে আর কি, মানে কমপ্লিট হয়নি, হচ্ছে কাজ হচ্ছে, কাজ কিন্তু চলছে। আর এটাই কি মেন প্রতিমা যেটা সবার মাঝখানে থাকবে? আমরা দেখেছি এটা ফাইবারের হবে। আচ্ছা ফাইবারের, এটা ফাইবার দিয়ে হবে, এটা এইদিকে সেট হবে এই সাইডে। তাহলে এইটা বড় দেখতে পাচ্ছি, এটা এটা কি পুজোর জন্য তৈরি হচ্ছে? না, এটা দেখার জন্য, এটাও থিম, তাই তো? আর যেটা মেন প্রতিমা হবে সেটা কিন্তু ফাইবারের তৈরি। এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো মেন, এখন সবগুলোই মেন, সবগুলোই মেন। দুর্গা হবে তো। আচ্ছা আমরা দেখেছি এআই ভিডিওতে চারিদিক দিয়ে অনেক প্রতিমা থাকবে, মাঝখানে একটা বড় প্রতিমা থাকবে, এআই ভিডিওতে দেখেছি। সেটাকে অনেকগুলো মূর্তি তৈরি হবে, এর মধ্যে একখানা সেবে বসানো হবে। আচ্ছা সেখানে একটা ফিক্সড হয়নি কোনটা যে হবে। তারপর এখানে দেখুন এটা মনে হচ্ছে গণেশ ঠাকুর। এখানে বিভিন্ন ধরনের প্রতিমা কিন্তু কেবল মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে, এখনও মুখমণ্ডলটা তৈরি হয়নি, যার কারণে বোঝা যাচ্ছে না। দেখুন বেশ অনেকগুলো প্রতিমা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাস মাটি আছে, এখানে অনেকে মিলে কাজ চলছে। কিছুদিন আগে এখানেই হলো খুঁটি পূজা। আচ্ছা এখানে কিন্তু মাটিগুলো নরম করে রাখা হয়েছে। এখানে যেগুলো এখনও মাটির কাজ হয়নি, যেমন দেখতে পাচ্ছি ওইটা, সেগুলো করা হবে। এই যে আর আগের বছর মানে 2025 সালে যেটা ধামাকাদার বিশ্বরেখাট পেয়েছিল সেটা হলো এইখানটাই ছিল। সেই স্ট্রাকচারটা এখনও কিন্তু দাঁড়িয়ে আছে, বেশ দারুণ করে দেখো। এই যে এই বছরও এই স্ট্রাকচারটা কাজে লাগানো হবে, এটার মধ্য দিয়েই কিন্তু অনেক প্রতিমা বসানো হবে। আমরা প্যান্ডেলের মধ্যে আসলাম আর দেখুন সিস্টেমটা একদম গোল রাউন্ড শেপে, মানে এই দিক থেকে এসে আপনারা এখানেই প্রতিমাগুলো থাকবে, এখানে আপনারা দেখতে দেখতে যাবেন। এখান থেকেই শুরু হবে প্রতিমাগুলো সাজানো, আর এখান থেকে আপনারা ঘুরে 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 পুরো এই এরিয়াটা জুড়েই প্যান্ডেল হবে।
আপনারা ঘুরে 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 কিন্তু এই প্যান্ডেলটার মধ্যেই, মানে একটি প্যান্ডেলের মধ্যেই আপনারা দেখতে পারবেন 112টি প্রতিমা, যেটা কিন্তু এই পুরো প্যান্ডেলের এখানে থাকবে বা ওপরের দিকেও কিছু থাকবে। সবগুলো এখনও রেডি হয়নি, প্যান্ডেলের কাজ চলছে। দেখুন একটু বোঝা যাচ্ছে এখানে একটু রাউন্ড শেপ মতন করা হয়েছে, বেশ দারুণ হতে চলেছে। এবার 2026-এর কামালপুরের অভিযান সংঘ ক্লাব এবার দারুণ কিছু আনতে চলেছে। দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে আগের বছর, মানে 2025 সালে যে অসুরের মুখমণ্ডল, সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে আগের সব প্রতিমাগুলো এখানে রাখা হয়েছে। বৃষ্টি পড়ছে, তারপরে কিন্তু কাজ থেমে নেই, কাজ কিন্তু চলছে, পেছনে দেখতে পাচ্ছেন। আর আমরা এসেছি আজকে দেখতে যে কতটা কাজ এখানে হয়েছে। আমি এসেছি, আর এখানে আছে দেবু এসছে। দেবু হাই বলো। আমরা এসছি তো আর একটু ঘুরে দেখি সামনের দিকে কি হয়েছে। আর একটি প্রতিমা কিন্তু এখানে কিন্তু ফটো রয়েছে, কি রয়েছে সেটা একটু দেখাই, এক একটা করে দেখাও। এই যে এখানে রয়েছে প্রথমে একটা, এই যে তারপরে অনেক, সবগুলো কিন্তু দারুণ দারুণ থিম এবার হতে চলেছে। দেখুন এখানে কিন্তু AI থিম রয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছি আগের বছর 2025 সালের একটা থিম হয়েছিল, সেটা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফটোগুলোই কিন্তু এবার হতে চলেছে। এই যে মূর্তিটা, এটাই কিন্তু মেন। ধরো ছবিগুলো, এই যে মেন মূর্তি, যেটা আকর্ষণীয়, এই যে রানাঘাট কামালপুর 2026 সালের থিম, এই যে মেন, এটাই হবে মেন, যেটা মিডিলে থাকবে আর কি। তো তৈরি হয়েছিল বড় দুর্গা, তার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি। আর এই সামনেই দেখতে পাচ্ছেন যে ফাঁকা মাঠটা, এই যে ধানগুলো লাগানো আছে, এই যে এগুলো কিন্তু কিছুই থাকবে না, এই অবধিই চলে আসবে কিন্তু এই পুরো পুজো মণ্ডলের যে প্যান্ডেলটা, যে থিমটা, সেটা কিন্তু বেশ বড় এরিয়া নিয়েই হতে চলেছে। এই যে সামনেটা জুড়ে কিন্তু এখনও প্যান্ডেল আসবে, কেবলমাত্র এতটা এসছে আর এতটা আসবে। এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু চারিদিকে থাকবে 112টি মায়ের মূর্তি, যেখানে আপনারা এক প্যান্ডেলের মধ্যে ঢুকে কিন্তু পেয়ে যাবেন 112টি মূর্তি। তার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অর্ডার করা হয়েছে, সেগুলোও কিন্তু তৈরি হচ্ছে। আর এখানেও কিছু তৈরি হচ্ছে, যেহেতু একসাথে এত প্রতিমা এখানে সম্ভব না বানানো, যার কারণে অনেক জায়গা থেকে অর্ডার করে করে কিন্তু এই পুরো প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট করা হবে মূর্তি দিয়ে। যে দেখতে পাচ্ছেন বড় মূর্তিটি, এটাই কিন্তু মেন, যে আমরা AI ভিডিওতে দেখেছি যে মেন মূর্তি, যেটা মাকে একটু বড় করে দেখানো হয়েছে, সেটা কিন্তু এটাই হতে চলেছে। মানে অনেক দাদারা মিলে এখানে প্রতিদিন সকাল থেকে প্রায় রাত অবধি এখানে কিন্তু কাজ চলে, জোর কদমে কাজ চলছে, শুধুমাত্র আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আমরা কিন্তু পেয়ে গেছি সুজয় দাকে। দাদা নমস্কার। দাদা এবছর রানাঘাট কামালপুরে দেখছি তো মানে চাকচমকভাবে যে প্রস্তুতি, সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর এবারে কি থাকতে চলেছে এবং লাইটিং এর খেলা কেমন কি হতে চলেছে এবং কি নতুন নতুন চমক থাকতে চলেছে, একটু তোমার মুখ থেকে যদি শুনতাম। না চমক বলতে দেখো, কামালপুর বিগত 2 বছর ধরে সবাই জানে কি পরিস্থিতি এসছে। এই বছর আমাদের বিধায়ক কাকা অসীম বিশ্বাস, উত্তর পূর্বের বিধায়ক, তো ওনার নেতৃত্বেই এই বছর এখানে পুজো হচ্ছে। গতবার যে সমস্যাগুলো ছিল সেইগুলো দূর করে, মানে সেটা তো যা করেছে সেটা তোমাদের সাথে বারবার করেই শেয়ার করেছি, যেটা গিনিস বুক থেকে নামযুক্ত থেকে সমস্ত কিছু। তো এবছর পুজো হচ্ছে, খুব ধুমধাম করে পুজো হচ্ছে। অলরেডি তৃতীয়ার দিন উদ্বোধনের ডেটও ঠিক হয়ে গেছে। এবং এখানে আমাদের অসীম বিশ্বাসের নেতৃত্বে প্রায় 11 জনা বিধায়ক থাকছে, 2 জনা মন্ত্রী থাকছে। আস্তে আস্তে করে আরও কে থাকবে, যেনারা থাকবেন পরপর জানিয়ে দেওয়া হবেন। যে কামালপুরের এবছরের পুজো একটা বড় মাপের, যদি বলে এবছরও আমরা এখনও বলিনি, সম্ভবত এবছরও রেকর্ডের দিকে যাবে, কারণ 112খানা মূর্তি এই মুহূর্তে কোনো জায়গায় হয়নি। সেটা আমরা একটা অন্য রেকর্ডের দিকেও, ওয়ার্ল্ড রেকর্ডের দিকেও একটা আসবো, যাব সেই জায়গায়। সেইভাবেই কথাবার্তা চলছে, সেইভাবেই আমাদের দিকে এগোচ্ছে। তো যার কারণে এবছর একটা, যদি বলো কামালপুরের পুজোর যে এরিয়া, প্রায় 50,000 স্কোয়ার ফিট ছাড়িয়েছে, মানে পুরো মাঠটা জুড়েই প্যান্ডেল হচ্ছে। টোটাল হাইটটাও আমাদের আয়রন স্ট্রাকচার যেটা রয়েছে, এই হাইটটা মেনশন করবে, প্রায় এটার ওপরেও যাবে, প্রায় 100 ফুট ছাড়াবে ওটাও হাইটটাও, যেটা আমাদের কংক্রিটের করা আছে।
গর্ভগুহা সেটাও একটা 50 ফুট হাইটের কাছাকাছি একটা বিশাল বড় জায়গা আচ্ছা, এবারে রয়েছে শুনে আছি যেটা- নাকি গর্ভগুহার ওপর দিয়ে ঝর্ণা বইবে, এটা কি এটা সব লাইভ হবে, Live হবে না? সব লাইভ হবে। আর প্রথমে হচ্ছে এখানে দুখানা যেমনি একটা পুরনো সিংহদ্বার দুখানা হবে, তারপরে এইটাকে টোটালি প্রায় 500 মিটার ঘুরতে হবে মানুষকে। আচ্ছা, 500 মিটার ঘুরে- ঘুরে মানে এক এক করে ঘুরে প্রতিমা একটা দর্শন করে করতে করতে প্রতিটার জন্য আলাদা আলাদা ছোট ছোট মন্দির, হুম। যেটা একটা পাহাড়ের ওয়ালে যেভাবে থাকে সেম ভাবে আসছে। আমাদের ফ্রন্টটাও তৈরি হচ্ছে পুরো টোটালি একটা পুরনো মন্দিরের আদলে, যেটা আমাদের একটা পাহাড় কেটে মন্দির যেভাবে তৈরি হয় সেটাই। লাইটিংয়ের তো একটা চমক থাকবেই, এগুলোর সাথে লাইটিং থিমের সাথে যেভাবে যাবে সেইভাবেই থাকছে। তবে পুজো এবছর যদি বলো সবথেকে বড় মেগা বিগ বাজেট যদি বলো, সব কিছু ছাপিয়ে যাচ্ছে। মানে রানাঘাট কামালপুর আগের বছর যেরকম আর ধরেন বিশ্বের প্রতিবার বড় যে দুর্গা করেছিল। কোয়ালিটি যেগুলো বলছি টোটালটাই মাটির কাজের, গয়নাগাটি থেকে শুরু করে টোটালটাই মাটির। বেশিরভাগটাই প্রতিটা মূর্তির মুখই আলাদা থিমের উপর থাকছে। সুন্দর সুন্দর প্রতিমা, একটা প্রতিমার সাথে আর একটা প্রতিমার মিল থাকবে না। এই জায়গাটার সঙ্গে যেমনি যাবে শিল্পীরা তেমনি করছে। আমাদের আগের শিল্পীরা যারা আছে তারা সবাই আছে, তার সাথে রানাঘাটের তাপস পাল যুক্ত হয়েছে, যেনার কাছে আমাদের এখান থেকে 30টা থেকে 50টার মধ্যে প্রতিমা উনি রেডি করছেন। আমাদের গর্ভগুহার মধ্যে যেখানে তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ ফাইবারের প্রতিমাগুলো থাকছে। তো যেটা আর কি একটা শর্ট আমাদের রিলিজ হয়েছে, ওটা শুধুমাত্র একটা গর্ভগুহাটুকুই হয়েছে, এখনো টোটালটাই আসেনি। টোটালটা আসলে পরে সবাই বুঝতে পারবে। তবে এই বছর পুজোতে চমক থাকছে। চমক বলতে কি, চমক তো সবাই থাকে, তার সাথে মানুষ এখানে এসে অন্যরকম একটা ফিল করবে। আচ্ছা দাদা, আগের বছরে কিন্তু প্রচুর মানুষকে যে মানে গাড়ি ঘোড়া নিয়ে বা যারা যারা এসে অনেক ও ঘুরে ঘুরে হ্যাঁ, আসতে ওই হয়েছে। প্রবলেমগুলো যেটা বলছি, দেখো যেটাই করেছে প্রশাসন করেছিল, বিগত সরকার করেছিল, ঠিক আছে। তো সেটা মানুষকে না দেখতে দেওয়ার জন্যই যেটা ছিল সেটাই করেছিল। ঠাকুর নাবিয়ে দেওয়া, ওঠানোর পর থেকে শুরু করে ঠাকুরের হাইট শর্ট করে দেওয়া, প্রচার মাধ্যমের সাথে যারা সোশ্যাল মিডিয়ার যারা ছিল টোটাল একটা সম্পর্ক খারাপ করে দেওয়া। যে জায়গাগুলো ছিল মানুষকে যত রকম বিরক্ত করা যায় কামালপুরের প্রতি, সেটা প্রশাসন আগের সরকারের তরফ থেকে করেছে। তো এবছর আমরা সবাইকে মানে সেই সমস্ত জায়গাগুলো থেকে আমরা বলছি যে এই বছর নতুন সরকার, আমাদের বিধায়ক অসীম বিশ্বাস তানার নেতৃত্বেই সমস্ত পুজোটা হচ্ছে, এবং প্রশাসন সম্পূর্ণরূপে এবছর থাকছে। যার কারণে এবছর আমরাও যারা আমাদের হিন্দু সংগঠনে আছে তারাও সবাই থাকছে। তো যার কারণে এবছর কোনো রকম অসুবিধা নেই। রাস্তায় অলরেডি দেখছো যে কাজও শুরু হয়ে গেছে, পার্কিংগুলো আমরা সব কাছে এগিয়ে নিয়ে আসবো। আচ্ছা, গত বছরে যে যে অসুবিধাটা এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, ছিল সেটার থেকে, যেমনি ওটা প্রশাসনিক দূর থেকে আটকে ছিল, অনেক রকমভাবে কাউকে আসতে দিচ্ছিল না, অনেক বয়স্ক লোকজন ছিল যাদের অনেক সমস্যা হয়েছিল। হ্যাঁ, তো সেইগুলোর জায়গা থাকবে না। আর এই পুজোটা জানো যে গত বছর কি পরিমাণ লোক এসছিল এই একটা পুজোর জন্যে। তো আমরা আশা করছি এবার তার থেকে 3 গুণ লোক বেশি আসবে, কারণ পুজোটা যেভাবে আসছে এটা আসবেই। আর সত্যি এবার একটা অন্যরকম কাজ দেখবে সবাই। আমরা আমন্ত্রণ জানাবো সবাইকে। আবার সোশ্যাল মিডিয়ার ভাই বন্ধুদের বলবো, তাদের জন্যেই কিন্তু আজকে কামালপুরকে সবাই চিনেছে। যেটা বললাম না, গতবার যিনি পুজোর থেকে একটা মিস কমিউনিকেশন তৈরি করা, সেটা বিগত সরকার থেকে যেভাবে যা করা যায় সেগুলো করেছে। তো সেইগুলোর জন্যে কামালপুরের সবাইকে ওইভাবে মানে নামটা কামালপুরেরই খারাপ হয়েছিল, কিন্তু সেই জায়গাটা সাথ দিয়েছিল টোটাল সরকারি যেভাবে কামালপুরকে ইয়ে করা যায়। তো এই বছর বলছি, এই বছর কোনো রকম কোনো অসুবিধা হবে না। হিন্দু সংগঠনের সবাই থাকবে, এবং আমাদের লোকাল বিধায়ক যার নেতৃত্বেই পুজো হচ্ছে, টোটালটাই মানুষ অন্য কিছু দেখবে। এবং উদ্বোধনের দিনও বলছি, তৃতীয়ার দিন মোটামুটি একটা ফাইনাল হয়েছে। আমাদের আশেপাশে লোকালি প্রায় 11 জনা বিধায়ক থাকছেন, 2 জনা পূর্ণমন্ত্রী থাকছেন, আরও এক্সট্রা কিছু যেগুলো আসবে আমরা জানাবো পরপর। মানে এটা একটা মেগা পুজোর দিকেই যাচ্ছে, বিগ বাজারের পুজোর দিকেই যাচ্ছে, এবং রেকর্ড করা পুজো হচ্ছে। এটা আমরা এবারে কি যতগুলো গিনেস বুকে নাম উঠবে? এটা এখনো ইয়ে আছে, আমরা একবারে বিগত সরকার গিনেস বুক থেকে নাম উইথড্র করি। তবে এবার আমাদের যেমন আছে উঠে যাবে। যতগুলো রেকর্ড আছে, লিমকা বুক, গিনেস বুক, এশিয়া বুক, ঠিক আছে, লন্ডন বুক,
তো এই গুলোতে আমরা অবশ্যই চেষ্টা করব। এই সরকার থেকে আশ্বস্ত আমরা হয়েছি এবং বিগত সরকার গিনিস বুক থেকে নাম উইথড্র করেছিল, এই সরকার করাবে আমরা আশা করছি। আগামীতে আমরা এটা নিয়ে একটা প্রেস মিট করে আমরা জানাবো, অবশ্যই জানাবো, কারণ এটা রেকর্ড হওয়ার মতোই পুজো যাচ্ছে আস্তে আস্তে। আর বাংলার রেকর্ড মানে সরকারের রেকর্ড, বাংলার গর্ব। আচ্ছা, এবার যে লাইটিংয়ের চমকটা, ওটা তো না, লাইটিং আমি বললাম থিমের সাথে থাকছে, থিমের সাথে থাকছে। যেটা মানে অনেকটা চমক আমরা একটা থাকছে। না না অবশ্যই লাইটিং তো থাকবেই। দুটো জায়গায় লাইট শো চলবে, আচ্ছা, লাইট, যেটা হ্যাঁ লাইট শো এর মাধ্যমে দেখানো হবে। লেজারের মাধ্যমে? লেজার ঠিক নয়, আমার এই গর্ভগৃহের মধ্যে যেটা লাইট শো চলবে সেটা সাউন্ড লাইট শো হবে, আর একটা এই ফ্রন্টে একটা সাউন্ড লাইট শো হবে, এটা চলবে। আর পুরো পরিবেশটা একটা অন্যরকম থাকবে, আশা করছি সবার ভালো লাগবে। আর তবুও বলছি, এবছর আমাদের বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বেই পুজো হচ্ছে, সম্পূর্ণ ওনার মানে ধরুন আহ্বানেই সবাইকে ডাকছি, এটাই আর কি, যে সম্পূর্ণ। আর আমাদের লোকালে যারা আছে, লোকালের প্রদীপদা আছে, দিলীপদা আছে, এরা সবাই আছে, সবাই থাকছে, আমাদের লোকালের গ্রামবাসী সবাই থাকছে, এইভাবে পুজোটা হচ্ছে। বাহ, তার মানে এবছর পুজো ধুমধাম করে হতে চলেছে, সবাই অবশ্যই আসুন। অবশ্যই তাই তো, অবশ্যই আসুন, দারুণ মজা পাবেন আপনারা, সবাই ফ্যামিলি নিয়ে চলে আসবেন এবারে ঘুরতে, খুব মজা হবে, তাই তো? জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আপনারা সুজয়দার মুখ থেকে তো কথাগুলো জানতে পারলেন যে এবছর কি কি হতে চলেছে আর কি কি সুবিধা এবছর দিচ্ছে কামালপুর। এবারের পুজোর লিস্টে কামালপুরকে আপনাদের অবশ্যই রাখতে হবে। তো কারা কারা আসছেন এবার কামালপুরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিও ছিল এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন।